পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বিএনপির আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্র দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিতি পায়। শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর মধ্যে 1 জানুয়ারি সকাল 9টায় দেশের সকল ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের নেতাকর্মীরা। ছাত্রদলের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে ছাত্র সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। এ উপলক্ষে সাঁথিয়া উপজেলার করমজা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে হাজার হাজার মানুষের র্যালি ও গণমিছিল নিয়ে সিএনবি প্রদক্ষিণ করে সাঁথিয়া উপজেলা ছাত্রদল। গণমিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত ভাষণ দেন করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ নজরু, বেড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনার রশিদ, সাঁথিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব, সাঁথিয়া উপজেলার অন্যতম ছাত্রনেতা মেহেদী হাসান শান্ত, সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিখন মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা ছাত্রদলের উদীয়মান তরুণ ছাত্রনেতা সালমান হোসেন, খালিদ হাসান মিলু, রাজু মল্লিক, আল মাহমুদ হোসেন, দেলোয়ার মোল্লা, মমিনুল ইসলাম পিয়া সহ আরো অনেকে বক্তব্য রাখেন। 1979 সালের 1 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এ 3 মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। 80 দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী ছাত্র সংগঠন। এটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার নয়া পল্টনে অবস্থিত। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান বুঝতে পারেন যে ভবিষ্যতে বিএনপির নেতাদের জন্য একটি শক্তিশালী ছাত্র সংগঠনের প্রয়োজন। এরই প্রেক্ষিতে তিনি 1 জানুয়ারি 1979 সালে ছাত্রদল প্রতিষ্ঠিত করেন। ছাত্রদল 19 দফার একটি কর্মসূচি গ্রহণ করেছে, যা মূলদল বিএনপির কাঠামো এবং পন্থার ভিত্তিতে নির্মিত। ছাত্রদল 1990 সালের গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 736 সদস্যের একটি জাতীয় কমিটির নেতৃত্বে পরিচালিত হয়। তারা আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে মিশে ভাইদের উপর অত্যাচার জুলুম করেছে। তারা নাকি আজ সর্বোচ্চভাবে এই আন্দোলন চরমভাবে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। তাই আমি বলতে চাই, ছাত্রদলের সাথে লাগতে আসবেন না। ছাত্রদল সেই দুঃসময়ের সবচেয়ে বড় হাত, সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তাই আমার আগামী দিনের জন্য প্রস্তুত থাকার জন্য সর্বোচ্চ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী সাঁথিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালি উপস্থিত সাঁথিয়া উপজেলা আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করমজা ইউনিয়ন শাখার পক্ষ থেকে একগুচ্ছ গানের সেই শুভেচ্ছা অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রান্তীয় সংগঠন থেকে আসসালামু আলাইকুম। করমজা ইউনিয়ন ছাত্র দল সাঁথিয়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। যেতে পারি অবৈধ স্বৈরাচারী সরকারের কালিমে আমরা ছাত্রদল কখনো এইভাবে সিএনবি বাস স্ট্যান্ডে বা সাঁথিয়া উপজেলায় কখনো পালন করতে পারি। তাই সংগ্রামী বন্ধুগণ, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যারা
আমাদের প্রতিষ্ঠিত বার্ষিকী আমরা পালন করতে দেব না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তুলনায় তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমার বক্তব্য শুরুতেই আর ছাত্র দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে এই ছাত্র দলের পক্ষ থেকে ইডি শামসুর রহমানের দিক নির্দেশনায় আজকে ছাত্র জনতা পরিবেশে ছাত্র দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালন করেছি। আমরা বাংলাদেশের বাড়ি থেকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী এই বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগকে রেখে এই চিন্তা না করে স্বেচ্ছায় নিজের চিন্তা করে সে দেশ থেকে আরেক দেশ যেমন ওই ভারতে আশ্রয় নিয়ে সাথে ভালো বন্ধ হয় বললে নয়। আর দীর্ঘ ৬ সপ্তাহের মধ্য দিয়ে এই বাংলাদেশের বাড়িতে আজ থেকে ৪৬ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, কলকালীয় গণতন্ত্রের প্রবক্তা, ষাট সম্মেলনের উদ্যোক্তা, সফল সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর করে ভালোবেসে ছাত্রদল গঠন করেছিল। কতিপয় ছাত্র নেতাদের নিয়ে ছাত্রদল গঠন করার পর আজকে সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হয়েছে। প্রিয় ভাই আমার, আজকে যত বিগত দিনে যত সংগ্রাম হয়েছে, স্বাধিকার আন্দোলনের যত সংগ্রাম হয়েছে, এই সংগ্রামের অধিকাংশ দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় ভাই আমার, বিএনপি করি, আমাদের দলের কিন্তু জনগণের অভাব নেই। কোন আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা যেন আমাদের ভিতরে আজকে জাতীয়তাবাদী দল ছাত্র দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সুন্দর মেলি করার জন্য আজকে যেসব ছাত্ররা ছাত্র নেতারা উত্তর দিয়েছিল সব ছাত্র এবং যারা এই র্যালিতে ছাত্র জনতা অংশগ্রহণ, আজকে যে ছাত্র দলের সারা বাংলাদেশের যে উত্থান, সেই উত্থানটা দৃষ্টি কেড়ে নিয়েছে সারা বাংলাদেশের ছাত্র দলের সেই বর্ণনা দেওয়ার, যেটা এর আগে আমরা কখনো দেখেছি। ৯০-এর কোন অভ্যুত্থান, ৯০-এর স্বাধীনতা আন্দোলনের সময় আমরা দেখেছি ছাত্রদের যে জোয়ার, ছাত্রদের জোয়ার, সেই সময় আমরা দেখেছি। এবং এই ছাত্রদল, এই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে ৯০-এর কোন অভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশের মানুষ স্বৈরশাসন থেকে রক্ষা পেয়েছিল। আজকে ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা স্বৈরাচার সরকার এই আওয়ামী দুঃশাসনের কবল থেকে এই ছাত্র জনতা আমাদের জাতিকে রক্ষা করেছে। এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই ছাত্র দলের নেতারা আগামী দিনে বিএনপির নেতৃত্ব দেবে, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে এই সব ছাত্ররা সুফলভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ছাত্র দলের স্বতন্ত্র প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির সভা সমাপ্তি ঘোষণা করছে। সবাইকে ধন্যবাদ।